শুধু আসা যাওয়ার খরচ আজকে বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি সেভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমি আমাদের আদালতের প্রত্যেকটা আদেশ 3 বছর যেভাবে মেনে চলেছি সেভাবে এখন থেকেই মেনে চলব। আমার একটাই অনুরোধ, উনি যেন আর আদালতের কোনো আদেশের উনি যেন লঙ্ঘন না করেন। সেটা উনি বারে বারে করেছেন, অতীতে বারে বারে করেছেন, বাচ্চাকে স্কুলে দেননি, নিয়ে চলে গেছেন, অনেক কিছু করেছেন উনি, এটা যেন না করেন। এবং আমার নামে যতগুলো ভুয়া মামলা আছে সেগুলো তো ফাইট করেই যাচ্ছি আমি, অনেকগুলো করেছেন উনি, 7-8টা করেছিলেন, 5-6টা চলে গেছে, কোনো গ্রাউন্ড পাওয়া যায়নি, 2টো মামলা 3টা মামলা এখনও রয়েই গেছে, সেখানে কিছুই পাচ্ছেন না উনি, জানও না কোথাও। সেখানে কি বলবো বলেন, আমি তো আপনাদের দেশেরই মানুষ, আমি তো আপনাদেরই একজন, তাই না? এই ফাইট আমার জীবনের ফাইট এবং আমি প্রতিদিন এখনও হাজার হাজার আমি ইমেল পাই, মেসেজ পাই এই অবস্থার মধ্যেও, এবং আমি নিজেকে ভাবি ওনাদের সবাই প্রতীক। আমি যদি এই ফাইটে যদি একটা ন্যায্য বিচার পাই, আজ থেকে বছরের পর বছর অনেক বাবা এবং মারাও ন্যায্য বিচার পাবেনি। তাই আপনারা দোয়া করেন এইটুকু।